মা, মা, আমাদের ঘরটা তো ভেঙে গিয়েছে। এই বর্ষাতে এই ঘরটাতে আর থাকা যাবে না, খুব অসুবিধা হবে। হ্যাঁ রে ছেলেরা, এই ভাঙা ঘরে আমাদের বর্ষাটা কাটাতে হবে। কি আর করা যায় বল? হ্যাঁ মা, সেটা তো বুঝেছি, কিন্তু এই ভাঙা ঘরে থাকলে যে আমরা হয়তো মারাও যেতে পারি। না না সোনা, তোমরা এরকম বলো না। তার থেকে তোর মাসির বাড়ি গিয়ে এই বর্ষাটা কাটিয়ে আসি। এরপর টুনি ও তার বাচ্চাগুলোকে নিয়ে এই বর্ষার মধ্যে অনেক কষ্টে তার মাসির বাড়ির দিকে রওনা দেয়। বোন, ও বোন, বাড়িতে আছিস? দরজা খোল, আমরা খুব বিপদে পড়ে তোর কাছে এসেছি। মা, দেখো না, বাড়িতে তো তালা দেওয়া আছে, হয়তো মাসি বাড়িতে নেই। হ্যাঁ রে, ঠিক তো বলেছিস, বাড়িতে তো তালা দেওয়া। এই ঝড় বৃষ্টিতে তোদেরকে নিয়ে আমি যে কি করি। চল, অন্য কোথাও গিয়ে দেখতে হবে, যদি থাকার জায়গা পাওয়া যায়। তারপর টুনি আবারও তার বাচ্চাগুলোকে নিয়ে গভীর জঙ্গলের দিকে আশ্রয় খোঁজে চলে যায়। তোরা এখানে দাঁড়া, আমি দেখছি ঘরের ভিতরে কেউ আছে কিনা। হ্যাঁ মা, দেখো ঘরের ভেতরে কেউ আছে কিনা। কেউ বাড়িতে আছো? কেউ বাড়িতে আছো? কেউ যদি দেখে থাকো, আমাদের একটু সাহায্য করো। ওরে বাবা, এ তো অনেক বড় একটা সাপ। চল চল, এখান থেকে তাড়াতাড়ি পালাই, নইলে আমাদেরকে খেয়ে নেবে। হ্যাঁ মা, চলো তাড়াতাড়ি এখান থেকে পালাই। হ্যাঁ সোনারা, এখান থেকে তাড়াতাড়ি চলো, পালাই এখান থেকে। আবারও টুনি না কোনো আশ্রয় পেয়ে সাপের কাছ থেকে পালিয়ে গভীর জঙ্গলের দিকে আশ্রয় খুঁজে চলে যায়। আয় বাবারা, এখানে বস, অনেক তো খুঁজলাম। বল, এই গাছের ডালে মনে হয় আজ ভিজতে হবে সারাদিন। হ্যাঁ মা, কি আর করব বলো, অনেক তো আশ্রয় খুঁজলাম, পেলাম না, এখানেই ভিজবো। কি টুনিরা, তোরা এখানে এই বর্ষায় গাছের ডালে বসে কি করছিস? কি আর বলি, দুঃখের কথা, আমাদের ঘরটা ভেঙে গেছে, আর এই বর্ষায় এই ছেলেগুলোকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। থাকার জন্য একটা আশ্রয় দরকার। তুমি কি আমাদের কোনো ব্যবস্থা করে দিতে পারবে? ও, এই ব্যাপার। চল তাহলে তোরা আমার সঙ্গে, আমার একটা ঘর আছে, ওখানেই থাকবি। সত্যি বলছো? তুমি আমাদেরকে থাকার জন্য আশ্রয় দেবে? হ্যাঁ রে হ্যাঁ, তোরা আয় আমার সঙ্গে, তোমাদেরকে থাকার আশ্রয় খুঁজে দিচ্ছি। এরপর টুনিরা কাকের সঙ্গে তার বাসার দিকে রওনা দেয়। এই তো, এটাই আমার বাড়ি, আজ থেকে তোরা এখানেই থাকবি। এটা কিসের বাড়ি? এটা এত সুন্দর দেখাচ্ছে কেন? আরে, এটা তো রং বেরঙের কাঁচের চুড়ি দিয়ে তৈরি ঘর। হ্যাঁ, আর আজ থেকে তোরা এখানেই থাকবি, এই ঘরটাতে। কেন কাক বন্ধু, আমরা যদি তোমার এই ঘরটাতে থাকি, তুমি কোথায় থাকবে? ও, এই ব্যাপার। শোন তাহলে, আমার তো বয়স হয়ে গিয়েছে, তাই আমি এরপর ছেলের বাড়ি চলে যাব এই ঘরটা তোদেরকে দিয়ে। এরপর টুনিরা ওই সুন্দর কাঁচের বাড়িতে
তারা তিনজনে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।